বলিউডের খানদের নিয়ে দর্শকদের উন্মাদনার অন্ত নেই, কিন্তু শাহরুখ খানের ছবি ব্যর্থ হতেই ক্রমাগত তুলনা টানা হয় ঋত্বিকের সঙ্গে শাহরুখের। অবশেষে নেটিজেনদের এই তুলনায় বিরক্তি প্রকাশ করেন বলিউড খ্যাত কিং খান। বিস্তারিত জান্নাতুন নাহারের রিপোর্টে। বলিউড বাদশাহ শাহরুখ খান এর জনপ্রিয়তা অন্যরকম। বলিউডে ৯০ দশকে প্রযোজকরা খানদের কোনো একজনকে নিজেদের ছবিতে রাখতে চাইতেন, কারণ খান নায়ক থাকা মানেই ছবি সুপারহিট। ঋত্বিক রোশন আসার পর এই ধারণা পাল্টে যায়। অনেকেই সে সময় মন্তব্য করেন শাহরুখের সময় শেষ। এমন তুলনার শিকার হন কিং খান। ঋত্বিক রোশনের আবির্ভাবের পর থেকে নেটিজেনদের তুলনায় ঝড় ওঠে। ঋত্বিক রোশন অভিনয়ের ধরন হোক বা নাচের কায়দা, সবটা একেবারে চকচকে নতুন। তার আগে কোনো হিরোকেই এমন সাবলীল ভঙ্গিতে নাচ করতে দেখেনি হিন্দি ছবির দর্শকরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কহো না প্যার হ্যায়। ২০০০ সালে কাহো না প্যার হ্যায় ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ঋত্বিক রোশনের। সেই বছর ঋত্বিকের ছবির সঙ্গে মুক্তি পায় শাহরুখ খানের ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। তবে কাহো না প্যার হ্যায় এর সামনে সে বছর কোনো ছবি মাথা তুলে দাঁড়াতে পারেনি, যে কারণে কিং খান শাহরুখের ছবি ব্যর্থ হতেই ক্রমাগত তুলনা টানা হয় তার সঙ্গে ঋত্বিকের। একজন নবাগত নায়কের সঙ্গে তুলনা টানায় সে সময় বিরক্তি প্রকাশ করেন শাহরুখ খান। একই সঙ্গে ক্ষোভও প্রকাশ করেন তিনি। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, এটা একেবারেই ভালো জিনিস নয়। আমার ১০ বছরের কাজ, পরিশ্রম ছিনিয়ে নিতে পারেন না। আপনি একদিন সকালে উঠে আমাকে এটা বলতে পারেন না, আমার বিকল্প খুঁজে নেওয়া হয়েছে কিংবা আমার এবার বয়স হয়েছে। আসলে ঋত্বিকের সঙ্গে এ তুলনা টানাটাই নির্লজ্জ ব্যাপার। যদিও পরবর্তী সময়ে শাহরুখ ও ঋত্বিক যুগলবন্দী হয়ে দুই ভাইয়ের চরিত্রে কাজ করেছেন, তাদের অভিনীত কাভি খুশি কাভি গম ব্লকবাস্টার সিনেমার তকমা পেয়েছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।